আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা শর্ট মিডিয়াম রেঞ্জের যে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম পিনাকার নতুন আপগ্রেড ভার্সনের সফল পরীক্ষা দেখছেন। প্রথমে কিন্তু আপনার মনে হতে পারে এটা ভারত পাকিস্তান নয়তো ভারত চীন সীমান্তের দৃশ্য, তবে বাস্তবতা ভিন্ন কথা বলে। বাংলাদেশের আমাদের সিলেট সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আসামের যে ভূখণ্ড রয়েছে সেখানে এটা প্রথমবারের মতো পরীক্ষা করা হয়েছে। আর এটি একটি নজিরবিহীন ঘটনা, কারণ ভারত কখনোই এর পূর্বে বাংলাদেশ সীমান্তের এত কাছে কোনো মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম মোতায়েন করেনি, পরীক্ষা করবে তো দূরের কথা। যে চলতি মাসের 15ই নভেম্বর বাংলাদেশ সীমান্তের কাছে এটা মোতায়েন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করেছে এবং বলা হচ্ছে যে এই মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের যে রেঞ্জ সেটা হলো 75 কিলোমিটার এবং জিপিআরএস গাইডেন্স ব্যবহার করে নিখুঁতভাবে এটা তার টার্গেটে আঘাত করতে সক্ষম। এবং অন্তত পক্ষে 6400 এই ধরনের রকেট ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম এবং মণিপুরের ভেতরে পাঠানো হচ্ছে এটাকে লোড এবং রিলোড করার জন্য। কেন বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ বর্ডারের কাছাকাছি ভারত এই মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম অন্তত পক্ষে 12 ইউনিট মোতায়েন করলো? নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। খুদ ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com এই ক্ষেত্রে শিরোনাম করেছে ব্যাড নিউজ পাকিস্তান, বাংলাদেশ এবং চায়না। তাদের যে ডিআরডিও রয়েছে সাকসেসফুল এই গাইডেড যে পিনাকা মিসাইল সিস্টেম রয়েছে সেটার পরীক্ষা করেছে এবং এটা আপনাদের ধ্বংস করে দিতে পারবে। ভারতের পালস এবং ভারতের মোটিভ আমাদের বুঝতে হবে। এটা ঠিক যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে বিচ্ছিন্নতাবাদীদের কিছু উৎপাত রয়েছে এবং কিছু সমস্যা রয়েছে, তবে সেটা মোকাবেলা করার জন্য সামরিক বাহিনীর যে মেশিন গান, অ্যাসল্ট রাইফেল এবং সাধারণ কাঁধে বহনযোগ্য যে অস্ত্র রয়েছে সেগুলোই কিন্তু যথেষ্ট। কারণ সেই সকল বিচ্ছিন্নতাবাদী বড় আকারের যুদ্ধের জন্য কোনো হাই ক্যালিবারের অস্ত্র বহন করে না, যে সেটাকে মোকাবেলা করার জন্য মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম মোতায়েন করতে হবে এবং এই পিনাকা মিসাইল সিস্টেম দিয়ে সেখানে যুদ্ধ করতে হবে। এই ধরনের পরিস্থিতি কিন্তু মণিপুর এবং আসামে তৈরি হয়নি। তাহলে ভারত কেন এই মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম বাংলাদেশ সীমান্তের কাছে মোতায়েন করলো? দেখুন, বিষয়টিকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই ইঙ্গিত দিচ্ছেন যে মায়ানমার এবং পাকিস্তানে এর পূর্বে ভারত ঠিক যেইভাবে তাদের অভ্যন্তরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, বাংলাদেশ সীমান্তেও এমনটা তারা করতে যাচ্ছে। পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম মাত্র 44 সেকেন্ডের মধ্যে 12টি রকেট নিক্ষেপ করতে পারে 75 কিলোমিটার দূরে। এর বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে, এর কিছু কম রেঞ্জেরও কিন্তু রয়েছে, তবে এগুলো খুবই কার্যকর। যুক্তরাষ্ট্রের তৈরিকৃত M777 হাউজার এটা সাধারণ কোনো বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করার কোনো অস্ত্র নয়। এটা হাই ক্যালিবারের একটি অস্ত্র এবং 155 mm এর যে আর্টিলারি রয়েছে সেটা ফায়ার করে। এবং আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম নিশ্চিত করছে যে ভারত সরকার যুক্তরাষ্ট্র থেকে ক্রয়কৃত এই M777 যে হাউজার রয়েছে সেটা বাংলাদেশ সীমান্তের ওই পারে মণিপুর, আসাম এবং মিজোরামের কাছে ব্যাপক ভিত্তিতে মোতায়েন করেছে। এই সকল কিছুর উপর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ভারতের সংবাদ মাধ্যমের সূত্রের বরাতে নিশ্চিত করছে যে মণিপুরে 5000 সেনা মাত্র কিছুদিন পূর্বে প্রেরণের পর নতুন করে মোদী সরকার আরো 10,000-এর বেশি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং জরুরি ভিত্তিতে আধুনিক অস্ত্রে ইকুইপড হয়ে তারা কিন্তু মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হতে পারে 2-3 দিনের ভেতরই এই 10,000-এর বেশি সেনাকে মণিপুর এবং বাংলাদেশ সীমান্তের যে আশেপাশের রাজ্যগুলো রয়েছে সেখানে মোতায়েন করবে ভারত। এর আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে মণিপুরে আগে থেকেই 198 কোম্পানি বা প্রায় 25,000 সেনা অবস্থান করছে। নতুন করে আরো 90 কোম্পানি বা 10,800-র বেশি সেনা নতুন করে আরো যোগ দিল। মানে এখানে প্রায় 35,000 সেনা সদস্য বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় এই মণিপুরে অবস্থান করছে। এখন যে কুকি চীনের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে ভারত, এই মণিপুরকে অশান্ত করছে কুকি চীন। সেই সশস্ত্র যে গোষ্ঠী রয়েছে তাদের সংখ্যা কত? খুদ ভারতের সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করছে এই সংখ্যা 3,000 থেকে সর্বোচ্চ 7,000-এর কাছাকাছি হবে, এর বেশি হবে না। মানে 7,000 কুকি চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত 35,000 সেনাবাহিনীকে ডেকে পাঠিয়েছে। 35,000 সেনা সদস্য, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং M777 হাউজার, এই সকল শক্তি দেখে আপনার কি মনে হয় যে ভারত সরকার সাধারণ কোনো কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সীমান্তের কাছে রাজ্যগুলোতে এত বিপুল সেনা মোতায়েন করেছে, যেই জায়গায় অরুণাচল প্রদেশ এবং উপরের দিকে চীনের সঙ্গে সংঘর্ষ আরো করুণ পর্যায়ে, সেই জায়গা থেকে সেনাবাহিনী সরিয়ে তারা এই জায়গায় আনছে একটা সাধারণ পরিকল্পনার জন্য নয়, বড় কিছু করার জন্য। তারা কিন্তু
কিন্তু এই কুকি চীনদের নিবৃত্ত করার কথিত অভিযোগে চট্টগ্রামে প্রবেশ করার পরিকল্পনা করছে। যেমনটা এর পূর্বে তারা মায়ানমারে করেছিল, যেমনটা পাকিস্তানে করেছিল সার্জিক্যাল স্ট্রাইক, যে আমাদের যে সকল বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদের ধরার জন্য আমরা তোমাদের দেশে প্রবেশ করেছি। এই ঘটনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারত ঘটাতে যাচ্ছে এবং বাংলাদেশ যদি কোনো প্রতিক্রিয়া দেখায় সেটার জন্যই কিন্তু এই মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং হাউটজারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, যে ব্যাকআপ হিসাবে তাদের সেনাবাহিনীকে আর্টিলারি সাপোর্ট দেওয়ার জন্যই তারা এমনটা করেছে। এবং এই পরিকল্পনা নিয়ে বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকার এবং ইন্টেলিজেন্স সিস্টেম ব্যাপক কিন্তু বর্তমানে পরিকল্পনা করছে যে কি করে এটাকে বাস্তবায়ন করা যায়। আর এই ক্ষেত্রে বাংলাদেশকেও কিন্তু তারা একটা শক্তিশালী বার্তা দিতে পারবে। কেন হঠাৎ করে এমন হলো এবং কারা করলো সেই বিষয়ের বিশ্লেষণে আমি যেতে চাই না, তবে বাস্তবতা হলো যে হঠাৎ করেই পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের মাত্রা একটা বুস্ট হয়ে গেছে। পাকিস্তান থেকে আমরা বিভিন্ন ধরনের ওয়েপেন আমদানি করছি এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কোনো পসিবিলিটি না থাকার পরও পাকিস্তান এবং বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু করছি। এই সার্বিক বিষয়টাকে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের জন্য বড় ধরনের একটা থ্রেট হিসেবে দেখছে। যখনই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হয়েছে তখন দেখা গেছে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র ঢোকার চেষ্টা করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। 10 ট্রাক অস্ত্রের সেই ঘটনার বিষয়টিও কিন্তু এই জায়গায় বারবার আসছে। আর সার্বিক ইস্যুকে কেন্দ্র করেই ভারত অত্যন্ত শঙ্কিত, যার জন্যই কিন্তু জরুরি পদক্ষেপটা তারা নিতে চায়। আর এই ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হলো যে চীনের সঙ্গে বাংলাদেশের এখন সম্পর্ক খারাপ হয়ে গেছে। দেখুন, আমাদের একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক ছিল চীনের সঙ্গে এবং এই জিনিসটাও কিন্তু আমরা আশ্বস্ত ছিলাম যে যে কোনো প্রয়োজনে চীন হয়তো শক্তিশালী ভাবে আমাদের পক্ষে দাঁড়াবে ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে। তবে ক্ষমতার পথ পরিবর্তনের পর আমেরিকার সঙ্গে আমাদের অতিরিক্ত মাখামাখি, আমেরিকার আশ্বাস প্রশ্বাস এবং দীর্ঘশ্বাসের কারণে আমরা কিন্তু চীনের সঙ্গে দূরত্বটা তৈরি করেছি এবং ভারত ভালো করেই জানে যে এখন কিন্তু চীন আগের মতো আর আসবে না, আর এই সুযোগটা নেওয়া যায়। আর এই জন্যই কিন্তু নজিরবিহীন ভাবে এত বছর পর ভারত সীমান্ত এলাকায় মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে শুরু করে যে হাউটজার আর্টিলারি রয়েছে এবং এত সেনা মোতায়েন করেছে, যে কোনো মুহূর্তে তারা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করবে এটা সুনিশ্চিত। দেখুন, এমন একটি ক্রিটিক্যাল সময় আমাদের জরুরি ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, চীনের সঙ্গে সহযোগিতার মাত্রা বৃদ্ধি এবং আমাদের অভ্যন্তরীণ পরিস্থিতি কন্ট্রোল করার জন্য পুলিশকে আরো অ্যাক্টিভ করে সেনাবাহিনীকে তাদের যে মূল কাজ সেখানে প্রেরণটা এখন সময়ের দাবি। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।